টার্মিনালগুলোতে, প্রত্যেকটা টার্মিনালে গাবতলী, সায়দাবাদ, নোয়াখালীতে ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিআরটিআর আছে। আমাদের এই ভিজিলেন্স টিম প্রত্যেকটা টার্মিনালে আছে। তো আমরা যারা যতগুলো অভিযোগ আমরা পাচ্ছি, অতিরিক্ত ভাড়া অথবা অন্য কোনো হয়রানি, যেগুলো অভিযোগ পাচ্ছি সবগুলোতে জরিমানা হচ্ছে, কোনোটাতেই ছাড় দেওয়া হয় নাই। আপনারা দেখেছেন যে গতকাল আমরা সায়দাবাদ গিয়েছিলাম, সায়দাবাদে জরিমানা হয়েছে। সকালে গাবতলীতে গেছিলাম, সেখানেও হয়েছে। আজকে এমনিতেই গতকাল হচ্ছে গাড়ির যাত্রীর ভিড়টা কম। ইতিমধ্যে আমরা বিআরটিসি থেকে 15টা বাস কালেকশন করে দিয়েছি। জামালপুর, টাঙ্গাইল ওই অঞ্চলে গেছে বাসগুলো, সিরাজগঞ্জ ওই অঞ্চলে গেছে। ফলে আজকে এমনিতে ভিড় কম, আমরা ধারণা করছি যে ক্রাইসিস কম। অন্যদের সময় হচ্ছে ক্রাইসিস কম, আজকে একটু ক্রাইসিস কম, এবং এটা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। আরো সাথে কথা বলেছি, ট্রাফিক পুলিশ এই ঘটনাগুলো দেখছে। এমনও ঘটনা আজকে শুনলাম যে কোনো একটা গাড়ি আসছিল ফাঁকা ঢাকার উদ্দেশ্যে, মাঝখানে এই হিউজ পরিমাণ যাত্রীরা উঠে ওটাকে প্রায় জোর করেই গাইবান্ধা নিয়ে চলে গেছে। এরকম ঘটনা টুকিটাকি হয়। তো আমরা চেষ্টা করছি হাইওয়ে পুলিশকে সজাগ রাখতে, যেন এই ধরনের ঘটনা না ঘটে, এবং তারা তৎপর আছে। আমরা এই ধরনের ঘটনা ঘটলে আমরা অবশ্যই গাড়িগুলোকে ঢাকামুখী করব, এবং ঢাকামুখী হওয়ার জন্য যা যা প্রয়োজন, যানজট দূর করা বা গাড়িগুলোকে স্মুথ যাতে আসতে পারে সেই ব্যবস্থা আমরা করছি। সেনাবাহিনীকে আমি ফোন দিয়েছিলাম, সেনাবাহিনীর উপরস্থ কর্মকর্তার সাথে আমারই কথা হয়েছে, এবং এখানে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে তার সাথে কাজ করার জন্য সেনাবাহিনীকে আমি বলেছি। বলে সেনাবাহিনী আমাদের থেকে আলাদা কেউ না, আমরা একসাথে কাজ করবো, কেউ আলাদা না। এখানে আমরা আছি, টার্মিনালের এই মালিক পরিবহনের লোকজন আছে, আমাদের লোকজন আছে, আমার ডান পাশে ম্যাজিস্ট্রেট সাহেব আছে, সবাই আমরা একসাথে কাজ করি। পুলিশের সদস্য এখানে আছেন, আমরা সবাই একসাথে কাজ করি, কেউ কিন্তু আলাদা না। এবং আমরা যে ঘটনা বলেছি ওটা একটা ইনসিডেন্ট, একটা সিঙ্গেল কেস, ওটা আসলে কমন না। ফলে আমরা এখান থেকে যাত্রী সরানোর জন্য যা যা করা সবাই একসাথে করছি, কোনো আলাদাভাবে বিচ্ছিন্নভাবে কেউ করছে না। এবং আমি এসে এখন নাম্বার 1 কথা, আমি গত ঈদে যখন এখানে ডিউটি করি, আমি তো এখানে ঈদে আসছিলাম, এসে আমাকে যেটা বলা হয়েছিল, আমাদের এখানে টার্মিনালের যে মালিকের সভাপতি উনি আছেন, উনি বলবেন আপনাদেরকে, উনিও বলবেন। তো ওনাদের কাছ থেকে আমি যেটা শুনেছিলাম, মহাখালী টার্মিনাল এই ধরনের কোনো রকম অনিয়ম থেকে মুক্ত। ওনাদের এই কথার ভিত্তিতেই আমি এই টার্মিনালকে ঈদের পরে ঘোষণা করতাম 2টা, একটা হচ্ছে এটা বিশৃঙ্খলা মুক্ত, এবং এটা এখানে আমরা নারী নিয়ে কাজ করতে চাই। আমরা মূলত নারী নিয়েও কাজ করতে চাই, নারী যাত্রীরা যেন এখানে নিরাপদে আসতে পারে সেটাও কাজ করতে চাই, সেই বিষয়ে আমরা একটা ঘোষণা দিতাম। এই সিচুয়েশন আপনি একটু বলেন যে আমরা চাই যে যারা যে পরিবহন এবং পরিবহন শ্রমিক সাংবাদিকের সাথে গায়ে হাত তুলেছে, আপনারা অবশ্যই ঘটনা ঘটে, কোনো ধরনের উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে যায় বা মনে করতে পারে এটার বিচার দরকার, তারা যেন আমাদের বিচার কেন্দ্রে আসে। এইটা হলো সেই বিচার কেন্দ্র। আর এই বিআরটিআর ভিজিলেন্স টিম ফুল টাইম আছে, 24/7। ম্যাজিস্ট্রেট সাহেব রাত 11টা পর্যন্ত ঘটনা ঘটে, যেন আপনি ক্লিয়ার মেসেজ দিয়ে দেন, মাইকিং করান, আজকেই মাইকিং করান, যে এরকম ঘটনা যেন সাংবাদিক, যাত্রী কারোর সাথে যেন না।